গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল বাজে 9টা, তখন আমি ঘুম থেকে উঠেছি। উঠে বেশ ঠান্ডা লাগছে, যেহেতু আজকে মানে সপ্তাহের শেষ, শনিবার আজকে। তো ভাবলাম যে না, একটু এগোনো যাবেই, কারণ হলো এবার না হলে কাল পাতা পশু উঠতে আমারই কষ্ট হবে। মেয়ে এখনও ওঠেনি, 10টা বাজে, উঠিয়ে দেবো। এরপরে ওর খাবারটা রেডি করছি। বাসি ঝাড়ু দিতে যে পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে দিলে ঘরটা পরিষ্কার লাগে, কারণ মাসি সন্ধে করে মোছে তো। এই যে এটাও ঝাড়ু দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো ওদের উঠলে পরাবো। এই বিছানাটা পরিষ্কার ঝেড়ে নিলাম। মেঝেটা সাদা তো, ঝাড়ু নিয়ে দিলে মাসি বিকেল দিকে সন্ধ্যের দিকে মোছে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। রান্নাঘরে ভাত চাপিয়েছি আর কড়াই বসানো আছে, সবজি বানাবো। আর এই দেখো কত সুন্দর রোদ আসে বিছানায়। এইখানে ভাঁজ করে রোদে দিয়ে দিয়েছি। খেলনা ছড়ানো থাক, কারণ হলো খেলনাগুলো উঠে খেলে ওরা। তো ভাত বসিয়েছি, পালং শাক করব, এটা এখন ইচ্ছা আছে। আর মুগ ডালটা কালকে আনতে ভুলে গেছি, মানে বলতেই ভুলে গেছি আনবে কী করে। তো থাক, সকালবেলায় একটু ডাল আনতে হবে, ওকে বললাম নিয়ে এসো। তো এই হলো আমার সকালবেলার আজকে সূচনা। এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না সারি, মেয়েকে ওঠায়। ওর ভাত হয়ে গেলে না, ভাত থেকে আমি সবজি দিয়ে একটা সবজি দিয়ে ভাত করব, যদি ডাল না আসে। না ডাল বা সবজি দিয়ে যেমন সেদ্ধ ভাত খাওয়া সকালেরটা ওইরকমই খাবো। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। সুন্দর একটা ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। যদিও আমার ব্লগটা ঘরের মধ্যেই হয়, কারণ আমি বাইরে কম যেহেতু বেরোচ্ছি, সেহেতু এই হলো ব্যাপার। চলো দেখতে থাকো। ঘড়িতে বাজে এখন 10:30। এর মধ্যে ঘন্টটা হয়ে গেল। তো ঘন্ট করলাম। এই যে দেখো, শীতকালের স্পেশাল এই ঘন্টটা খেতে সব খুব ভালো লাগে। পালং শাকের তরকারি বা ঘন্ট যাই বলো না কেন, এর মধ্যে কুমড়ো, বেগুন, মূলো সমস্ত আছে। শিম টিম করলে আরও ভালো লাগে, ছিল না। তো ব্যাপার, তরকারি হয়ে গেল একটা। আর ভেবেছি আলুর দম করবো। আলুর দমটা করে রাখলে বিকেলের দিকে যাই হোক বা রাতের দিকে যাই হোক সুবিধা হবে। বাঁধাকপিও কাটা আছে, কিন্তু বাঁধাকপি করলাম না। দু রকমই এই ধরনের বড় তরকারি করছি না, দু টাইপের তরকারি করছি। আগের দিন সোয়াবিন করেছিলাম, ভাজা, নুন চিনি মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি। আর এখানে বাচ্চাদের সবজি আর ভাত উপর দিয়েছি, এখান থেকে ভাত তুলে রেখেছি। আমি ইচ্ছা আছে পালং শাক দিয়ে, কুমড়ো আর এই দিয়ে, গাজর দিয়ে একটা তরকারি করে মেরে একটা খিচুড়ি টাইপের করে রাখবো। ডাল এখনও আসেনি, আমি এখন বেরোতে চাইছি না, সামনেই দোকান, কিন্তু আবার নাইটি চেঞ্জ করো। ওই জন্য ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই, মেয়েকে উঠায় খাওয়ায়, ডাল পরে আনা যাবে, পরে করা যাবে। এই হলো ব্যাপার। আর দু রকম তরকারি করছি, বেগুন ভাজা করছি, ডাল না হলেও হবে। ও যদি যায় তো ঠিক আছে, নাহলে আমার এখন বেরোতে ইচ্ছা করছে না, আলস্য। আবার চুড়িদার পরবে, আর ঠিক বাইরেটায় না নাইটি পরে মানে যাওয়া যায় না। আগে যেটাই নিচে দোকান ছিল সেটাই যেতাম, যেহেতু ওটা ওই ইয়ের মধ্যেই ছিল। কিন্তু এটাই তো একটু যেতে হবে, কেন জানি না খারাপ লাগে। ওই যে ছোটোবেলায় দিদা, মাসি, এরা সব মামি, এরা সবাই এই নাইটি পরে বাইরে যাবি না, নাইটি করবি, এই করবি না, এই কর, এইগুলো সেই শুনে এসেছি। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে যে নাইটি পরে দূরে যাওয়া যাবে না, এটা ঘরের ড্রেস। যাই হোক, এখন নাইট ল্যাম্পগুলো না সকালের দিকে যে জ্বলে বোঝাই যায় না। দেখো নাইট যে ভালো করে লক্ষ্য করলাম, তবে বুঝলাম। 10:30 দেখলে তো। চলো ফোনটা এবার চার্জে বসাই। আলুর দমের সিটি পড়ে গেছে। বেগুন ভাজা করবো, তরকারি নামিয়ে দিয়ে ওইটার মধ্যে আলুর দম বসিয়ে দেবো। রান্নার ডান। দেন আমি কি করব, ইস্ত্রি করবো বরের একটা জামা। হ্যালো, হ্যাঁ বলছি, তুমি একটু উত্তরবঙ্গ প্রেসকে খবর দাও। উত্তরবঙ্গ প্রেসকে, হ্যাঁ। মোর যে নীল জামাটা ও পরতো না, হ্যাঁ, ওটা ও হাতে নিয়ে মেলতে গিয়ে কার্নিশে পড়ে গেছে। ঠিক আছে, রাখছি।
কি অবস্থা জানো না, এই নীল জামাটা যেটা ওর অন্তরে পিঠে, নীল জামাটা এই যে পড়ে গেছে, ও কেঁদে ভাসাচ্ছে। এটা ওর হাতেই এই জানলায় মেলতে গেছে মনে হয় পাকামো করে, ব্যাস পড়ে গেছে। বাবরে, এই নীল জামাটার প্রতি কী পিরিত কী পিরিত। আমি এখন চান করতে যাব, টিপ পেয়েছে মাম্মাম, যেটাই টিপ পায় এদিক ওদিক হয়তো খাটের পাশে বা কিছুতে লেগে থাকে আমাকে পরিয়ে দেয়। ভালো হলো আমার টিপগুলো এভাবে হারিয়েও যায়। এখন যাব, দুই মেয়েকে চান করানো হয়ে গেছে, উঠেও গেছে, দুই মেয়ে জামা কাপড় নিয়েছি মনে হয় একটা। তো এখন চান করে তারপরে ছাদে গিয়ে বসবো। চলো, দুই মেয়ে ওই ঘরে আছে, মোহরে দুঃখের শেষ নেই আজকে জানো। চেয়ার টেয়ার উল্টে দিয়েছে। ঘর সকালেই দেখলে পরিষ্কার করলাম, আর কি অবস্থা দেখো। মোহর, নীল জামাটা কই বাবা, কই নীল জামা? চলো চান করে নি, মাম্মা আমার স্নান হয়ে গেছে। আর এটা চাদর চেঞ্জ করবো তাই তুলিনি, আর এখানে রোদে দিয়ে দিয়েছি এগুলো। তেল মানে অয়েল, কিল মানে মেরে ফেলা, কিল কে আই এটা বলে না, তাহলে তেল, তেল মানে লেজ, TEAIL। বুঝতে পারছি না কি বলছি, জানি না, আমি গুগল দেখে বলবো, জানি না, পরে বলছি, পরে আমি বলছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30, মুহুর ঘুমালো এইমাত্র। আর বিকেলবেলায় ছায়াতে গিয়েছিলাম দুপুরে, তারপরে এগুলো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটু কথা বলছিলাম বাড়িতে বাবার সাথে। তারপরে মাসি এসে গেছে আজকে তাড়াতাড়ি, বললো এরপরে দুদিন আসবে না, সেই জন্য মাসিকে গুছিয়ে কাজে মানে সমস্ত কিছু মাজা ঘষা, এদিকে সবজি কাটা একটু বেশি করে কাটিয়ে রাখলাম, যেগুলো আমার লাগে নিত্য নৈমিত্তিক সেগুলো করলাম। চুলও আঁচড়াইনি, আঁচড়াবো, কারণ ও টিফিন বানিয়ে দিলাম, লুচি ভাজলাম আর আলুর তরকারি করেছি, সেটা দেবো এখন টিফিনে খাবে। এসেছে, ও হলো 40-45 মিনিট এসছে, কিন্তু এখন বললো ফোনে ব্যস্ত ছিল তাই খাইনি, এই মাত্র। আর এইটা নিয়ে মামাম খেলছে, এটা মামামের আগের ABCD ব্লগ ছিল, এটা নিয়ে খেলছে, নিজেই কাঁথা কম্বল নিয়ে ঘুমিয়ে। আসতে বল। হ্যাঁ, তো মামামকে তাই বলছি আয় চল লুচি খাই, চল আমরা লুচি ভাজেছি, মোড়ের জন্য রেখে দেবো। ও একটু খেয়ে ঘুমিয়েছে, দই টই সব খেয়ে ঘুমিয়েছে। তো এখন দেখি, চলো তোমাকে দেখি। এখানে মেয়েদের ভাত করে রেখে দিয়েছি সবজি দিয়ে, আর এখানে এই যে মটরশুঁটি দিয়ে আলুর দম। তো চলো, আর লুচিটা একটা জিনিস দেখায়, চলো দেখাচ্ছি একটা জিনিস। ফোনে কথা বলছে ডোরটা, তাই ভেজে নিলাম। এই কড়াইটা আমার বিয়ের পরে আমি এখানে এসে সংসার যাওয়া শুরু হয়েছিল যখন, তখন আমি এই কড়াইটা কিনেছিলাম, লোহার ছোট্ট একটা কড়াই, দেখে বুঝতে পারছো তো কত ছোট। এই কড়াইটার মধ্যে লুচি ভাজতে খুব সুবিধা, 50 টাকা নিয়েছিল আমার এই কড়াইটা। তো মনে পড়ে, তাই এটা পাচ্ছিলাম না ওই বাড়িতে, আগের বাড়িতে, এবার পেয়েছি। আমি এটা লুচি ভাজার জন্যই কিনেছিলাম, এটার মধ্যে ভাজলাম, মনটা খুশি লাগছে। যাই হোক, এই যে লুচি গরমা গরম, এটা থাকলে নরম থাকে, আর ওর আবার এইরকম প্যাতানো মানকা লুচি ভালো লাগে, যেগুলো আর কি আমাদের বাড়িতে সবসময় দেখতাম, ও তো পাট লুচি করে, আমি তো বুঝতে পারি না পাট লুচি আবার কি। তারপরে বলছে তুমি এদেশি, তুমি জানো না পাট লুচি কি তোমাদের বাড়িতে হয়। তারপরে আমি বলছি ও আচ্ছা, আমাদের বাড়িতে যে লুচিগুলো পরপর দিত, আর এদের বাড়িতে সব ফুলকোগুলো সাজিয়ে দেয়, এইটাই পার্থক্য। তো আমাদের তো বেশি লুচি ভাজা হতো, তো ওইটাই বলে পাট লুচি। ওই মামা আমি বাবা ফোনে কথা বলছে তাই লুকিয়ে কথা বলছি, তো এই জন্যে এটাকে বলে পাট, মানে যেটা বাষ্পটা বেরিয়ে চুপসে যাবে সেটা হলো পাট লুচি। এটা আমার বরের কথায়, আমি ঠিক জানতাম না আগে যে এটাকে পাট আর এটাকে ফুলকো।
এদেশি লুচি বাঙাল লুচি, বুঝতে পেরেছো? ফুলকোটা যদি চুপসে যায় সেটা দেখি এদেশি, আর ফুলকো অবস্থায় হলো বাঙাল। মানে এটা ভেবেছে মানুষের, মানে একদম মনের ভুল, যেন খাবারটা একই, মনের ভুল। আমার বাড়িতে যেমন লুচির আটা ময়দার মধ্যে চিনি দেয় না, এখানে দেখি চিনি দেয়, এরকম কিছু পার্থক্য আছে। এত আওয়াজ হয় না, যত তখনই সব কিছুতে আওয়াজ হয়, তখনই সব কিছু ধুমধারাক্কা হয়ে যায়। এটা মামামের জন্য ছোটো প্লেট না, আমাদের খেয়ে নিই, এই সুযোগটা কাজে লাগিয়ে দিই। আরও বাবাকে পুজো দিতে হবে, আমি পুজো দিতে পারবো না, দেখি ওর বাবা যদি দেয়, ফুলও নিয়ে আছে, তাহলে ভালো হয়। চুল টুল আঁচড়াবো, পাগলের মতন অবস্থা। চলো খেয়ে নিই। সারা সন্ধে আমরা বিছানায় ল্যাদ খেয়ে খেয়ে কাটালাম। রাত্রেবেলায় যদিও রান্নাবাড়ি সেভাবে কিছুই নাই আমাদের, করতে হবে না আর কি। এখন দুধ বার করছি, মেয়েদের জন্য জাল দেব, আর ওর বাবাও আসছে, চা করব। মাসি তো দুদিন অফ, ফোনটারও চার্জ নেই। কী করছো তুমি? তোমার ড্যাডি ইজ কামিং। এটা ভেজা, আবার মোহন সোয়েটার পরতে হবে। Ma, can I touch the flower? লুলু চ্যাট, সোয়েটার নাই, লুলু চ্যাট। দেখো বরফ হয়ে গেছে, বরফ। ঠান্ডা লাগবে, এটাকে সোয়েটার পরায়, লেপের তলায় ছিল। ফোনটাও চার্জে বসে। চলো পরে আসছি। Oh no! Let's go. কি করছো? ভিডিও করছি। Are you see my shadow? Hey. What? তো ব্লগটা এখন এন্ড করছি। ব্লগ এন্ড করা হয় না আমার, জানোই। নেক্সট ডে এখন এন্ড করছি। আর একটা সুন্দর ব্লগ আসছে কালকে, দেখো আমরা কোথায় ঘুরতে গেছি সেটা তোমরা আগেও দেখেছো। কি মজা করলাম না করলাম, চোখ রাখো আমি মোয়ের পর্দায়। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, বলো সুস্থ থেকো। সুস্থ দেখো। আজকের মধ্যে কেন এন্ড করছে? এন্ড করলে না, এন্ড হলে শুরু হবে কি করে কালকে একটা নতুন ব্লগ। চলো টাটা বলো, টাটা বাই। টাটা। ভালো করে স্মাইল করে টাটা। টাটা।